এই আজকে দক্ষিণ চব্বিশ পরগনার যিনি রয়েছেন পর্যবেক্ষক মুরুগান, তিনি যেমন বেরোবেন, ঠিক একই সঙ্গে আজকে বিকেলের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে ডিজির। এবং এই বহু ক্ষেত্রে দেখা গেছে যে এর আগেও যেরকম ভাবে যে দিনের দিন রিপোর্ট আসার কথা ছিল তা অনেক সময় আসেনি। এখন এই রিপোর্ট আসে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। একই দিকে আজকের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন তিনি দিল্লিতে এখনো পর্যন্ত রয়েছেন, ফলে ডিজি আদৌ এই রিপোর্ট দেন কিনা। এবং দ্বিতীয়ত, যেহেতু চিঠিতে স্পষ্ট করে লেখা ছিল যে শুধুমাত্র সিএস মুরুগান নয়, সমস্ত পর্যবেক্ষকদের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ডিজিকে। একদিকে যেরকম সেই দিনকের ঘটনার একটা ব্যাখ্যা থাকার কথা রয়েছে, অন্যদিকে নতুন করে কি ব্যবস্থা থাকে সেটাও দেখার কথা রয়েছে এই রিপোর্টে। দীপ, নজর থাকবে আমাদের। এবার মগরাহাটে গিয়ে যখন এই পরিস্থিতির মধ্যে পড়তে হয় পর্যবেক্ষক মুরুগানকে, যে ছবি আপনাদের দেখাচ্ছি, তার গাড়ির সামনে যেভাবে ঘিরে ধরে তাকে বিক্ষোভ দেখানো হয়, সেদিন কি বলেছিলেন মুরুগান শোনাই আপনাদের। কেন দেখাচ্ছেন বারে বারে? এটা ওনাদেরকে জিজ্ঞাসা করুন। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাব। স্যার, আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো? আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে यार? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। স্যার, দু জায়গায় বাধার মুখে পড়লেন স্যার। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। এটা কি কোনো রাজনৈতিক দল বাধা দেওয়ার চেষ্টা করছে? আমি জানি না, এটা ওনারা